ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা এবং শেখ হাসিনা সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী। সম্মেলনের বিষয়বস্তু ছিল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা। এতে বক্তব্য রাখার কথা ছিল ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক মহলের সামনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরারও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু চূড়ান্ত প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করে আয়োজকরা জানান, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বহু শিশু নিহত হওয়ায় শ্রদ্ধা জানাতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাংবাদিক, কূটনৈতিক ও বিশ্লেষকরা বলছেন আসল কারণ আরও গভীরে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আয়োজন নিয়ে উদ্বিগ্ন ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এই অনুষ্ঠান দুদেশের মধ্যে বর্তমানে চলমান সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এমন একটি সময়ে যখন আগামী 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। প্রতিবেশী ভারতের মাটিতে এমন একটি রাজনৈতিক অবস্থান নির্ভর আয়োজন স্পর্শকাতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তা বুঝেই ভারত সরকার এই সংবাদ সম্মেলন আটকে দেয়।